এই যে আবারও চলে এসেছি বিউটি স্টুডিওতে। বিউটি স্টুডিও এটা আমার বাড়ির একদমই পাশে, ওই জন্য যারা রামবান্ধে থাকো বা আসানসোলে থাকো, বন্ধন ম্যানেজমেন্ট সবাই চেনো, একদম বন্ধন ম্যানেজমেন্ট তার অপোজিটেই রয়েছে বিউটি স্টুডিওটা। হোয়াইট কালারের রয়েছে, খুবই ভালো লাগে দিদির কাজ, খুবই ভালো লাগে, অসম লাগে। দেখো আমার হেয়ার কালারটা রোদের মধ্যে, আমি এই কালারটা করিয়েছি, যে কালারটা দেবে সেই রকমভাবেই আসবে। আসলে এই কালারটা অনেক খুব ভালো লাগছে, ওর অনেকে বলছে যে একটু বেশি আমি হালকা করিয়ে ফেলেছি, কিন্তু একটু পুজো একটু মুখটা চেঞ্জ না হলে তো হয় না। তারপরে বেশিরভাগই আমার ওয়েস্টার্ন কালেকশন, ওই জন্য। তো চলো আজকে ফেসিয়াল আছে আমার, তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো একদম স্কুলের পথেই চলে এসেছে, আসলে অনেকটা টাইম লাগছে, ছেলে দুপুরে ঘুমাবে, আজকে স্যাটারডে, তো ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো। হ্যাঁ না, মা বলছে যে ডিউটি থেকে এসেছি শুধু, এই যে পার্লার। এখন দুপুরে চলে এসেছি, ফাঁকা থাকবে, দিদি বলেছিল যেন দুপুরেই আসতে। হ্যালো, তো তাড়াতাড়ি করে স্টার্ট করে দেবো। আচ্ছা কাস্টমার ক্যান্ডেল স্ক্রাবার। পাপড়ি দিই, খুব যত্ন সহকারে একদম করছে। এটা তো আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, ভাবছিলাম কি রে বাবা হাতটা জ্বালিয়ে দেবে নাকি, কিন্তু খুব সুন্দরভাবে করছে ক্যান্ডেল স্ক্রাবার। এর এফেক্টটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি বাড়ি এলাম, 11টা বাজছে এখন রাত, কারণ আজকে মানে একটু রেস্ট তো পাইনি, তার মধ্যে ফেসিয়াল করেছি আজকে, একদমই বোঝা যাচ্ছে না, তার মধ্যে আমি পুরো আসানসোলটা ঘুরে এলাম এখন, মানে একটু রেস্ট করিনি অ্যাকচুয়ালি, করতে করতে ফেসিয়াল করতে করতে তারপরে চিরঞ্জীবের ফোন এলো হঠাৎ করে, মানে বলে উঠেছে যে এমনি কথা বলছিলাম যে ছেলে কোথায় আছে বা তুমি কোথায় রেখে এসছো, জানি বাড়িতে ছিল ছেলে, তখন করে একটু আস্তে করে বলে উঠেছে যে আমি ঘড়ি কিনেছি। হ্যাঁ কি, দাঁড়াও ছেলেকে একটু লাইটটা জ্বালিয়ে আসি, দেন বলছি। চল যাও নিচে গিয়ে খেলো, হ্যাঁ বাবার সাথে চলে আসবে, বাবার সাথে উপরে চলে আসবে, যাও। তো তারপর ফেসিয়াল থেকেই চিরঞ্জিত ফোন করে, মানে একটুখানি অল্প করে আস্তে করে বলেছে ঘড়ি কিনেছি, ব্যাস আমার তো ওইখানে হয়ে গেছে চিৎকার যে তুমি ঘড়ি কিনে নিয়েছো, আমাকে না নিয়ে গিয়ে কিনেছো কেন, আমি ভেঙে ফেলবো, একবারও না আমাকে না বলে কিনে নিয়েছিল, কি বলে মোবাইল কিনেছিল। তো সেটা নিয়ে আমি একবার মোবাইলটা না আমার, হ্যাঁ মোবাইল কিনেছিল, তারপরে অনেক শুনিয়েছিলাম কথা, অনেক শুনিয়েছিলাম, তারপরে সেটা চুরি হয়ে গেছিলো। আমি দেখলে আমাকে না জানিয়ে কিনেছো বলে এটা হয়েছে, তো তাও সেকেন্ড হ্যান্ড কিনেছিল একজনের কাছ থেকে। তো তারপর থেকে তারপরে আবার ঘড়ি কিনেছে, আর ঘড়িটা মানে অনেক দিন ধরে শখ ছিল যে একটা রাগার ঘড়ি পরবে, তো কিনে ফেলেছে। গেছিলো আসানসোলের দিকে কাজে, তো অফার চলছিল, তো বলছে কিনে ফেলেছে। অ্যাকচুয়ালি ও কথা দিয়েছিল যখন কিনবো দুজন একসাথে কিনবো আর ও আমাকে কিনে দেবে, পরে ওটা আমার রেগে গেছি আমি, যে তুমি তো বলেছিলে আমরা দুজন একসাথে কিনবো, তুমি আমাকে কিনে দেবে, তাহলে তুমি কেন কিনে নিলে, নিজেরটা আগে কিনে নিলে, করে আমি প্রচণ্ড রেগে গেছি। আমি বললাম যে না আমি ওকেও কিনে দিতে হবে, তো বললো না আমি কিনে দিতে পারবো না, অনেক টাকা পড়ে গেছে আমারটাতে, তুমি তো কেনোই, তুমি তো এই হাতের বালা, হাতের হ্যান ত্যান অনেক কিছু কিনছোই, তো আমি তো কিছু বলছি না, বা আমি কিনে দিচ্ছি। তো ঘড়িটাই আমি ছেলেরা তো ঘড়িই পরে, আর কিছু পরে না, আমি জানি না, আমি আসছি কিনতে হবে। যাই হোক, আসার পর কান্নাকাটি জুড়ে দিলাম, তো আমি এমনি কাঁদছিলাম জানি, ভাবলাম না যে কিনে দেবে, কদিন আগে অ্যাকচুয়ালি অনেক কিছু কেনা হয়েছে। তারপরে যাই হোক, তো আমি লাস্টে বললাম যে ঠিক আছে, তো বললো যে ঠিক আছে তোমাকে বেল্টটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ঘড়িটাও আগের বছর আমাকে কিনে দিয়েছিল, এটা ফার্স্ট ট্যাগের স্মার্ট ওয়াচ, সবাই খুব স্মার্ট ওয়াচ করছিলাম,
তো আর খুব ক্রেজ চলছিল তখন। তো আমাকে প্রেশার মাপা যায় এরকম একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছিল, যে তোমার প্রেশার আছে। কিন্তু ওর স্মার্ট ওয়াচটা খারাপ হয়ে যাওয়াতে আমি ওই ইউজ করতো এটা। আমি আর ইউজও করি, অ্যাকচুয়ালি আমি ঘড়ি খুব একটা ইউজ করি না। তো সত্যি কথা কাউকে দেখলেই মনে হয় ইউজ করবো। তো আমি ইউজ করতাম না, রাখা ছিল। তো তারপরে দেখতাম ও ইউজ করছে, তখন আমার খুব রাগ লাগতো। আমি ভাবতাম যে কেন আমি ইউজ করি না। তাহলে না, আমি পুরোনো ঘড়ি কিছুতেই নেবো না। তো বলে ঠিক আছে, তোমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দেবো, অত দামি কিনে দেবো না, স্মার্ট ওয়াচ কিনে দেবো। আমি ঠিক আছে তাই, দোকানে চলো। তো গিয়ে সেই ওখানে গিয়ে তো ফাস্টট্র্যাকের একটা ভালো ঘড়ি আমার পছন্দ হলো। কম দামি জিনিস এখন আর কে জানে কেন, আগে তো কম দামি ভালো লাগতো, এখন আর কম দামি জিনিস পছন্দ হয় না। তাও ওর থেকে লো বাজেট। তো এই যে টাইটান ওয়ার্ল্ড গেছিলাম, তো দেখো কি সুন্দর একটা ঘড়ি কিনেছি, আমার বেশ পছন্দ হয়েছে। এক একটা ঘড়ি যা দাম, প্রথমে যে ঘড়িটা গিয়ে বলেছি কত দাম, বলছে 3.5 লাখ টাকা। এলাম বাবারে, তার চেয়ে তো একটা ডায়মন্ডের আমার নেকলেস হয়ে যাবে 3.5 লাখে। অ্যাকচুয়ালি ডায়মন্ড বসানো ঘড়িটাই ছিল। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত বাড়ি, ওইসবের কথা মানে ভাবনা তো আসছে না। তো দেখো ফাস্টট্র্যাকের একটা ঘড়ি কিনেছি, কেমন হয়েছে তোমরা একটু জানিও। মানে এটা হচ্ছে আমার এই পুজোর একদম লাস্ট শপিং। চিরঞ্জীবের একদম পকেট ফাঁকা, মানে যত টাকা বোনাস পাইনি তত টাকা আমি উড়িয়ে ফেলেছি অলরেডি। আর আমার তো ছেড়েই দাও, বোনাস আমি পাইও না। এই যে এই প্লাস্টিক উড়ে চলে যাচ্ছে। বলেছে যেদিনই দেখবো যত্ন করছো না, সেদিনই তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি নিয়ে নেবো। এরকম ভেতরটাতে একটা হালকা একটা সি গ্রিন কালার রয়েছে। আমি অ্যাকচুয়ালি এই চেনের ঘড়ি আজ অব্দি কখনো পরিনি। এই দেখো, এটা হচ্ছে কপার চেনের মধ্যে রয়েছে, ওয়াটারপ্রুফ বললো, ওয়াটারপ্রুফ আছে। ফাস্টট্র্যাকের ঘড়িটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে। টাইমটা মনে হয় ফিক্স করে দিচ্ছে 11টা। তো তোমরা দেখিও, আমি কাল পরে তোমাদেরকে ব্লগ তো করবোই। তো কেমন হয়েছে ঘড়িটা একটু জানিও, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো ভালোই হলো। ঘড়িও চিরঞ্জীবের কাছ থেকে নিয়ে ফেলেছিলাম, এবার ওয়াচটাও নিয়ে নিলাম। বলছে হ্যাঁ তুমি তো সেই সবসময় কেনাকাটা লোকের কাছে। আমি হ্যাঁ, লোকের কাছ থেকে কিনবো তো কার কাছ থেকে কিনবো, অনেক কথা শোনালাম। মানে ঠিক আছে, যাই হোক, কান্নাকাটির একটা ফল আছে। সত্যি আমার বাবা ছোটো থেকে আমাকে বলতো যে কেনেই তুই জগৎটা জয় করবি। বাবাও যখন কিছু দিতে চাইতো না, এত কানতাম, লাস্টে বাবা দোকান থেকে গিয়ে সেই জিনিসটা নিয়ে আসতো, যে তুই চুপ কর, তোকে দিচ্ছে। আমার ছেলেটাও সেই পেয়েছে, একটা ছোটো খেলনা চাইলো, এমন করে হাত জোর করে পা ধরে লাস্ট অব্দি আমি দিতে বাধ্য হই। তো চলো, এই কালারটা নিয়ে অনেকেই বলছে খুব ভালো লাগছে, আবার অনেকেই বলছে না ভালো লাগছে না। এবার আমি নিজেই কনফিউজড। যাই হোক, আমার ইচ্ছে হয়েছিল এই কালারটা করেই ফেলেছি, আর তো কিছু করার নেই। আমার ঠিকঠাকই লাগছে, মানে অ্যাকচুয়ালি যদি মেকআপ ছাড়া থাকছি তো একটুখানি কালো লাগছে, কিন্তু যখন আমি বাড়ির অবস্থা প্লিজ ইগনোর করো, এখন পুজোর সামনে, ওই জন্য এগুলো নিয়ে এলাম। এগুলো হচ্ছে একটা কুর্তির পিস ছিল, তো পিঙ্ক কালারের আমি ওয়ার কিনেছি, বালিশের ওয়ার। তো এইগুলো বানাতে দিয়েছিলাম কোল বালিশ। তো এইগুলো এখন বিছানাটা এখন গোছানো হবে, কাল ষষ্ঠী, তো তার আগেই সব নতুন চাদর এইসব পাতাপাতি চলবে এখন, চিরঞ্জীব আসুক খেয়ে তারপর। তো যাই হোক, কালারটা করিয়ে যখন ফেলেছি আমার ভালোই লাগছে, মানে যখন মেকআপ করছি না তখন বেশ সুন্দর লাগবে দেখতে। তো পুজোর জন্যই করেছি, আবার 6 মাস পর আবার চেঞ্জ করে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো, আজকের ব্লগটা এতটাই রাখলাম। তোমরা স্টুডিওটা দেখে নিয়েছো, যদি কারোর কিছু ইনফরমেশান লাগে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো। ওই ছেলে আবার আসছে দুষ্টুমি করতে। দেখো ছেলের অবস্থা দেখো। আর দেখতে পাচ্ছ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো সব কাচতে হবে, সব ফেলে রেখেছি, প্রচুর কাজ। হ্যাঁ, তুই কি নিয়ে নোংরা জিনিস নিয়ে এসছিস কেন? ওই দেখো, ছেলেকেও আজকে নতুন জামা পরিয়েছিলাম, চকলেট ফেলে নতুন জামা কেক খেয়েছে। টাইটান ওয়ালের পাশে মিয়ামোর আছে, তো জিদ্দ হলো কেক খাবো। তো ওই জামাটাও আমাকে এখন কাচতে হবে, মানে কিছুতে উঠবে না। তো চলো, আজকের মতো এতটাই। 11টা বাজছে এখন, বরং সকালে কাজলে উঠবে না দাগটা। 12:30 1টা অবধি করে কালকের জামা কাপড় বার করে কাল যাচ্ছি দুর্গাপুর। তো চলো, দেখা হচ্ছে কালকে ষষ্ঠীতে। হ্যাপি পঞ্চমী সবাইকে, দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা।